কিছুদিন পরেই মাধ্যমিকের টেস্ট। ইংলিশে রাইটিং নিয়ে প্রচণ্ড ভয় রয়েছে, অনেক চিন্তা। কি করা যায়? ইংলিশের রাইটিং ঠিকঠাক তো লিখতে পারি না, তাহলে কি ইংলিশ রাইটিং আমরা পারবো না? কমন কি পাবো না? তো সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। আমি তোমাদের জেডি স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে মারাত্মক গুরুত্বপূর্ণ কিছু রাইটিংয়ের সাজেশন, যা তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় উভয়ই কিন্তু কাজে দেবে। প্রথমেই যেটা তোমাদের কাজে দেবে তা হলো মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় এই যে বাছাই করা কিছু রাইটিং রয়েছে, সেই রাইটিংগুলির মধ্য থেকে আশা করা যায় মাধ্যমিকের টেস্টে তোমরা তিনটের মধ্যে এক থেকে দুটো কমন পাবেই পাবে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক কী সেই রাইটিংগুলি। প্রথমে যেটি আছে তা হলো তোমাদের স্টোরি রাইটিং। এই স্টোরি রাইটিং থেকে আমি তোমাদের জন্য তিনটি স্টোরি রেখেছি। প্রথমত দ্য মাঙ্কি অ্যান্ড দ্য ক্যাপসেলার, দ্বিতীয়ত দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টোরাইজ, তৃতীয়ত আ ওয়াইজ জাজ সলভিং আ কমপ্লেক্স কেস। এই তিনটি স্টোরি তোমরা পড়ে যাও। এরপর আসছে লেটার রাইটিং। লেটার রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের জন্য আমি দুটি লেটার রাইটিং রেখেছি, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। তো প্রথমেই যে লেটারটি তোমাদের রয়েছে তা হলো রাইট এ লেটার টু দ্য এডিটর রিগার্ডিং দ্য প্রবলেমস কজড বাই রেকলেস ড্রাইভিং ইন ইউর এরিয়া। দ্বিতীয়ত যেটি রয়েছে তা হলো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাডভাইসিং দেম টু অ্যাভয়েড অ্যাডিকশন টু অনলাইন গেমস। এরপর দেখো তোমাদের রয়েছে নোটিশ রাইটিং। নোটিশ রাইটিং কী করতে হবে তার জন্য আমি তোমাদের দুটি নোটিশ রাইটিং বাছাই করেছি। প্রথমত একটা আছে যেটা রাইট এ নোটিশ অ্যাবাউট অ্যান ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন। দ্বিতীয়টি যেটি আছে রাইট এ নোটিশ অ্যাবাউট অর্গানাইজিং আ ট্রি প্লান্টেশন ড্রাইভ ইন ইউর স্কুল। এরপর কি রয়েছে? এরপর রয়েছে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং সাজেশন। এখান থেকেও তোমাদের জন্য আমি দুটি রাইটিং বেছে রেখেছি। প্রথমত যে প্যারাগ্রাফটি তোমাদের রয়েছে তা হলো রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। দ্বিতীয়টি যেটা রয়েছে তা হলো রাইট অ্যাবাউট দ্য বেনিফিটস অফ মর্নিং এক্সারসাইজ। এরপর হচ্ছে তোমাদের প্রসেস রাইটিং। প্রসেস রাইটিংয়ের মধ্যেও আমি তোমাদের একটা মাত্র রেখেছি, কি না ডিসক্রাইব দ্য প্রসেস অফ মেকিং ORS, মানে ওরাল রিহাইড্রেশন সলিউশন। তাহলে তোমরা এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই কটা প্রশ্নের মধ্যে কি স্যার কমন পেয়ে যাব? আমি তোমাদের বলছি হ্যাঁ, একটা তো অবশ্যই কমন পাবে, তবে বাকিগুলো কমন পাওয়ার জন্য তোমরা যদি এইগুলো পড়ে যাও তাহলে হুবহু এরকমই টাইপেরই কিন্তু তোমাদের রাইটিং দেওয়া হবে এবং সেগুলো তোমরা অবভিয়াসলি করে আসতে পারবে। যদি তোমাদের ইংলিশে সামান্যতম ধারণা থাকে তাহলে কিন্তু তোমরা এই রাইটিংগুলি মুখস্থ করে যাওয়ার পর তোমাদের যেমনই রাইটিং দেওয়া হোক না কেন তোমরা সেগুলি মোটামুটি হলেও নামিয়ে আসতে পারবে। আশা করছি তোমাদের অনেকটাই উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আরও সাজেশন নিয়ে আমি তোমাদের সাথে আবারও হাজির হচ্ছি। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।